আরে একা না, আবার দল বল নিয়ে গেছি মনে হয় শাকিব খানের প্রিয়তমা। আমার বাংলাদেশের মুভি এসছে, আমাকে দেখতে হবে, আমি ছুটে গেছি দল বল নিয়ে। এরা অনেক ট্যালেন্টেড, কিন্তু এদের কাজ করার ক্ষেত্র নাই। ইউটিউব তো এখন বিশাল একটা হেল্পফুল জায়গা, যার কিছু নাই তার ইউটিউব আছে। তো আবার আমার জায়গা, আমি কেন গাইবো না? আমি এখানেই তো ছিলাম, মুভিতেই তো গাইতাম। বিদেশে এই বাংলাদেশের মুভি, এখনকার মুভিগুলো যখন যাচ্ছিল, এমন একটা জামাইকা সিনেপ্লেক্সে একটা মুভি হলো, দেখলাম, ছুটে গেছি দেখার জন্য। আরে একা না, আবার দল বল নিয়ে গেছি মনে হয় শাকিব খানের প্রিয়তমা। হ্যাঁ, আরও কিছু কিছু সুরঙ্গ, তারপরে এরকম কিছু মুভি যা বাংলাদেশে যেগুলো হচ্ছে। আবার সেখানে আবার একটু আছে, কলকাতার আর্টিস্টও আছে, ইন্ডিয়ান আর্টিস্ট আছে সিনেপ্লেক্সে। আমেরিকাতে যখন সরাসরি শুধু বাংলাদেশের মুভি একটাও দেখায়নি, পিওর বাংলাদেশ আর্টিস্ট, পিওর বাংলাদেশের কাজ দিয়ে যে মুভি হয়েছে, সেই মুভি এখনও দেখানো হয়নি। বাট এই মুভিটা যে আধা কলকাতার আধা বাংলাদেশ, আমি এরকম দেখেছি। সেই মুভিগুলো যেটাই হোক, আমার বাংলাদেশের মুভি এসছে, আমাকে দেখতে হবে, আমি ছুটে গেছি দল বল নিয়ে, এবং খুব খুব ভালো লেগেছে। ভালো, দারুণ কাজ হয়েছে। নিশ্চয়ই প্রয়োজন, নিশ্চয়ই করব কাজ আমার দেশের কাজ আমি করব না? করতে তো হবে। আমার ইন্ডাস্ট্রির কাজ আমি করব না? এতদিন পরে আমি আমার ইন্ডাস্ট্রি, মানে কোথায় হবে, কি হবে, এই জিনিসগুলোই তো এখনও সর্ট আউট হয়নি ভালো করে। মুভি যদি হয় আর সেখানে যদি আমার গাওয়ার সুযোগ হয়, আমি অবশ্যই গাইব। আমি ফাঁকে মাঝে মাঝে যে গানগুলো আমরা শুনছি, শিল্পীরা দে আর ভেরি ট্যালেন্টেড, তাদের ট্যালেন্ট আছে, তাদের ভয়েস আছে, ভোকাল আছে, নলেজ আছে, যেটুকু আছে এতটুকু মানে পরিপূর্ণ নয়। একটা ইন্ডাস্ট্রিকে আপনি কমপ্লিটলি সার্ভ করতে গেলে আপনাকে আরও বেশি স্ট্রং হতে হবে, আরও বেশি কোয়ালিফাইড হতে হবে। দেন আপনার উপরে যেন একটা দেশ নির্ভর করতে পারে, একটা শিল্পীর উপরে যেন দেশ নির্ভর করতে পারে, যে না, আমার দেশের এই শিল্পী আছে, আমি তাকে আমার ন্যাশনাল প্রোগ্রামে রাখতে পারি, আমার কান্ট্রি রিপ্রেজেন্টে রাখতে পারি। মানে নির্ভরশীল আর্টিস্ট হতে হবে। তারপর একটা জিনিস আছে যে এখন এরা অনেক ট্যালেন্টেড, কিন্তু এদের কাজ করার ক্ষেত্র নাই। কোথায় কাজ করবে? ইন্ডাস্ট্রি থাকতে হবে, কোম্পানি থাকতে হবে। সেইগুলো যদি না থাকে, তাহলে তারা কোথায় কাজ করবে? ডেফিনেটলি দে আর গুড আর্টিস্ট, নাইস আর্টিস্ট। যেটুকু কষ্ট করে করছে, হয়তো এখানে একটু দিচ্ছে, ওখানে একটু ইউটিউবে দিচ্ছে বা দিচ্ছে। মানে ইউটিউব তো এখন বিশাল একটা হেল্পফুল জায়গা, সেখানে যার কিছু নাই তার ইউটিউব আছে। এটা একটা বিশাল একটা মাধ্যম। আর যদি সুযোগ হয়, যে কাজের জন্য কষ্ট করছি এতদিন ধরে, যেন একটা সুন্দর ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি বাংলাদেশে, আর বাংলাদেশ যেন আবার ভরপুর হয়, আবার পরিপূর্ণ হয় দেশীয় শিল্পী দ্বারা। দেশীয় সংস্কৃতিকে আমরা যেন তুলে আনতে পারি, ডেভেলপ করতে পারি।